হ্যালো, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা চেস্ট ওয়ার্কআউট ভিডিও নিয়ে। তো ফার্স্টে আমরা শুরু করব ইনক্লাইন ডাম্বেল প্রেস দিয়ে। ফার্স্ট সেটটা হালকা ওয়েট দিয়ে ইনক্লাইন ডাম্বেল প্রেসেই ওয়ার্ম আপ করে নিতে হবে, তারপর মেন 4টে ওয়ার্কিং সেট আসবে। তো ফর্মটা একবার লক্ষ্য করুন ভালো করে। রিপিটেশন থাকবে স্লো অ্যান্ড কন্ট্রোল, এবং এলবো হালকা ভেতর দিকে টাকড ইন থাকবে যাতে শোল্ডারে কোনো রকমে ইনজুরি না আসে। ওপরে উঠে ফুল কন্ট্রাকশান, নিচে ফুল স্ট্রেচ। তো মুভমেন্টটা কিছুটা এরকম হবে। আর এটার করব আমরা 4টে সেট। ইচ সেট ওয়েট বাড়বে, রিপিটেশন কমবে, যেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ওভারলোড। তো এইভাবে আমাদের 4টে সেট একদম পারফেক্ট স্লো অ্যান্ড কন্ট্রোল রিপিটেশনে পারফর্ম করে নিতে হবে। তো ব্রিদিংটা খুব মাস্ট। আর মনে রাখতে হবে যে পা মাটির সাথে একদম টাইট হয়ে থাকবে, পায়ের প্রেসারেই ডাম্বেল উঠবে, লোয়ার ব্যাকে আর্চ থাকবে। তো ফর্মটা কিছুটা এরকম হবে। একদম টিল ফেলিয়ার করতে হবে 4টে সেটই, 4টে ওয়ার্কিং সেটই। নেক্সট ওয়ার্কআউট আমাদের ফ্ল্যাট বেঞ্চ ডাম্বেল প্রেস। তো এখানেও ফর্মটা অনেকটা একই রকমের। বেঞ্চটা শুধু ফ্ল্যাট থাকবে, পা টাইট থাকবে মাটির সাথে, লোয়ার ব্যাকে আর্চ থাকবে, আপার ব্যাক আর গ্লুটস বেঞ্চের সাথে টাইট হয়ে লেগে থাকবে, যাতে আমরা প্রেস করার সময় পাওয়ার বেশি জেনারেট করতে পারি। তো মুভমেন্টটা এরকম হবে অনেকটা। নিচে ফুল স্ট্রেচ, ওপরে ফুল কন্ট্রাক্ট। এটারও 4টে সেট করব আমরা প্রোগ্রেসিভ ওভারলোডে। ইচ সেট ওয়েট বাড়বে, রিপিটেশন কমবে। লাস্ট রিপিটেশন আমরা যাব হচ্ছে লাস্ট সেটে ম্যাক্সিমাম ওয়েট লোড নিয়ে 8টা রিপিটেশন। তো যতক্ষণ না ফেলিয়ার হিট করছি আমরা ততক্ষণ ছাড়বো না। ফেলিয়ার হিট হবে, সেট কমপ্লিট হবে। আমাদের মাথায় রাখতে হবে লোডটা এতটাই নিতে হবে যাতে ম্যাক্সিমাম হেভি লোডেও 8টা রিপিটেশন কম করে বেরোয়। তো এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের ক্রস কেবল মেশিনে ইনক্লাইন ফ্লাই। তো বেঞ্চটাকে ইনক্লাইনে সেট করে ক্রস কেবল মেশিনের ঠিক মাঝামাঝি জায়গায় সেট করে নিয়ে কেবিলের পজিশনটা দেখে নিন একবার। ওরকমভাবে কেবিলটা সেট করে নিয়ে আমাদের মুভমেন্টটা পারফর্ম করতে হবে। মেনলি এটা আপার চেস্ট ফোকাস, কারণ ম্যাক্সিমাম লোকের আপার চেস্টের আপার এরিয়াটা উইক থাকে, ঠিক আছে? তো আর আপার চেস্ট যদি ফুল থাকে তাহলে ওভারঅল চেস্টের একটা ফুলনেস বেশি লক্ষ্য করা যায়। তো নিচে একদম ফুল স্ট্রেচ, রিস্ট শোল্ডার লাইনের সমান থাকবে, ওপরে উঠে ফুল কন্ট্রাক্ট, নিচে স্লোলি স্ট্রেচ, ওপরে উঠে ফুল কন্ট্রাক্ট করার সময় আমরা ব্রিথ আউট করব। তো এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের ডিক্লাইন স্মিথ বারবেল প্রেস। তো পা যেরকম বলেছিলাম একদম মাটির সাথে চেপে থাকবে, লোয়ার ব্যাকে আর্চ থাকবে, গ্লুটস আর আপার ব্যাক টাচ থাকবে। বার নামবে আমাদের স্লোলি লোয়ার চেস্টে, যেহেতু এটা ডিক্লাইন লোয়ার চেস্টের একটা কম্পাউন্ড মুভমেন্ট, সলিড কম্পাউন্ড মুভমেন্ট। তো কিছুটা এরকম পজিশনে থাকবে। স্লোলি বার নিচের দিকে নামবে, ব্রিথ আউট করে বার ওপর দিকে উঠবে ফুল কন্ট্রাকশনের সাথে। নিচে স্ট্রেচ, ওপরে ফুল কন্ট্রাকশনের সাথে ব্রিথ আউট করে বার ওপর দিকে উঠবে। তো মুভমেন্টটা কিছুটা এরকম হবে। এটারও আমরা করব 4টে সেট প্রোগ্রেসিভ ওভারলোড। ইচ সেট ওয়েট বাড়বে এবং রিপিটেশন 2-1টা করে ডাউন হবে। তো এরপরে আমার ফেভারিট একটা এক্সারসাইজ, অনেকে কেবিল ক্রসও করতে পারেন এর জায়গায়, কিন্তু আমার এটা ফেভারিট, কারণ এই ওয়ার্কআউটটা স্টেবিলিটি অনেক বেশি থাকে। আর স্টেবিলিটি ওয়ার্কআউটে যত বেশি হবে তত মোর মাসেল গ্রোথ বেশি হবে। দেখুন ফ্লাইং মেশিনে আমি কীভাবে বসেছি, কোমরটাকে এগিয়ে, আপার ব্যাকটাকে পিছিয়ে, মাঝখানের এরিয়ায় গ্যাপ থাকবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে লোয়ার ব্যাকে যাতে আর্চ থাকে। লোয়ার চেস্টের ওয়ার্কআউট ছিল এটা। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করুন আজকের কন্ডিশনিং কীরকম লাগলো।